আচ্ছা, এখন কি অসুবিধার সমস্যা কি হচ্ছে? যত সুযোগ সুবিধাগুলো সরকারি আছে, অনুদান, এই আপনার অন্নপূর্ণা ভান্ডার বলেন, ঘর বলেন, এ বলেন, ও বলেন, সমস্ত তথ্যগুলো আমরা জানতে পারি না। ওরাই আগে জানে, ওদের মধ্যে বন্টন হয়ে যায় এলাকা। আপনাদের মেম্বারদের কাউকে জানানো হয় না? আমাদের মেম্বারদের কাউকে জানানো হয় না, জানানো হয় পরবর্তীকালে যখন বন্টন হয় তখন জেনে ওরা যায়। যার জন্য আমাদের যারা বঞ্চিত দীর্ঘদিনের এলাকার লোক, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই নিয়ে কি আপনারা পঞ্চায়েত সমিতি বা বিডিওকে কিছু জানাবেন লিখিতভাবে? লিখিতভাবে হ্যাঁ, 100বার জানাবো। আমরা যখন বঞ্চিত হচ্ছে, আমাদের এলাকার লোক যখন বঞ্চিত হচ্ছে, তো আমরা তো অভিযোগ জানাবোই। পরে এখন আমরা এসে এখন সাইড বন্ধ করে ওদের বলতে কাদের? ওদের বলতে তৃণমূলের লোক যতগুলো ছিল, হ্যাঁ। ওদের সাথে চেনা লোক, আচ্ছা। ওদের লোকের কাজকর্মগুলো ছেড়ে দিয়ে সাইডটা বন্ধ করে পালিয়ে চলে গেছে। কেন আমরা কি করেছি? আপনি কি কোনো দল টল করেন? আমরা কি দল করব? আপনি সাধারণ মানুষ? হ্যাঁ। আচ্ছা। তৃণমূল পরিচালিত হবিবপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজন পোষণ এবং তথ্য গোপনের অভিযোগ তুলে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির নেতৃত্বের মূল অভিযোগ, গত দুদিন ধরে বিশেষ শিবিরের মাধ্যমে সরকারি প্রকল্পের কাজ চালানো হলো, তা সাধারণ মানুষ আগে থেকে জানানো হয়নি। বিজেপির দাবি, পঞ্চায়েত কর্তৃপক্ষ গোটা বিষয়টি গোপন রেখেছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ লোকজনদেরই খবর দেওয়া হয়েছিল, যাতে তারাই কেবল সুবিধা পায়। একই সঙ্গে ক্ষোভ উগরে দিয়ে এলাকার বিজেপি নেতা জানান, পঞ্চায়েতের কোনো বিজেপি সদস্যর সঙ্গেই এই জরুরি বৈঠক নিয়ে আলোচনাই করেনি তৃণমূল কংগ্রেস। বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে এই কাজ করা হয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সাধারণ মানুষদের নিয়ে রাজনীতি করছে। সরকারি প্রকল্পের সুবিধা যাতে শুধু ওনাদের লোকজনরাই পায়, তাই গোপনে এই কাজ করা হয়েছে। বিরোধী দলের কোনো সদস্যদের কিছুই জানানো হয়নি। তৃণমূলের প্রধানের পাল্টা দাবি, বিজেপির তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই কর্মসূচি নিয়ে কোনো গোপনীয়তা বজায় রাখা হয়নি, নিয়ম মেনেই সকলকে জানানো হয়েছিল। প্রধান পাল্টা ক্ষোভ প্রকাশ করে জানান, কর্মসূচি আগে সবাইকে নিয়েই আলোচনা করা হয়েছিল। এখন কেউ যদি সেই আলোচনায় উপস্থিত না থাকে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। বাকিরা কি বলছেন শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিদি, কি হয়েছে আজকে এখানে এসেছেন? কি কারণ? আজকে এখানে এসেছি, আমরা অনলাইন করেছি অন্নপূর্ণা ভান্ডারের জন্য। আচ্ছা। অনলাইন করেছি। আজকে বলছে যে ফোন নাম্বার দিয়েছিল, ফোন নাম্বারটা নিয়ে 11টার সময় পঞ্চায়েত অফিসে যাবে। আমরা এখন এসেছি, বাড়ি থেকে তাড়াতাড়ি করে কাজকর্ম করে এসেছি। এসে এখন বলছে ওদের যারা লোক ছিল তাদের এগুলো করা হয়েছে। পরে এখন আমরা এসেছি, এখন সাইড বন্ধ করে ওদের বলতে কাদের? ওদের বলতে তৃণমূলের লোক যতগুলো ছিল, ওদের সাথে চেনা লোক, আচ্ছা। ওদের লোকের কাজকর্মগুলো ছেড়ে দিয়ে সাইডটা বন্ধ করে পালিয়ে চলে গেছে। কেন আমরা কি করেছি? আপনি কি কোনো দল টল করেন? আমরা কি দল করব? আপনি সাধারণ মানুষ? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিঙ্গুর মধ্যে কলোনি। আপনার নাম? দাদা, কি হয়েছে? মানে দীর্ঘদিন ধরে তো তৃণমূলের পঞ্চায়েত ছিল, এখনো তৃণমূলেরই আন্ডারে পঞ্চায়েত পরিচালনা হচ্ছে। আচ্ছা, ভোট কত জনের? ভোট হচ্ছে আপনার 30 জনের, 21 জন আছে তৃণমূলের, আর 9 জন আছে বিজেপি। আচ্ছা। এই বিজেপির সদস্যরা দীর্ঘদিন ধরে বঞ্চিত তার এলাকা, তার ওয়ার্ড উন্নয়নের জন্য। আচ্ছা, আপনার পঞ্চায়েতে আসতেন সারা আগাগোড়াই? হ্যাঁ, পঞ্চায়েতে সবসময় আছে বা দাবি করছে, তাদের দাবিগুলো গ্রাহ্য করছে না। তাহলে আমাদের কথা হচ্ছে, এখন রাজ্য যখন পরিবর্তন হয়েছে, তাহলে এখন যারা বঞ্চিত, এই 9 জন ক্যান্ডিডেট বিজেপির, তাদের এলাকার উন্নয়নমূলক কোনো কাজ হয়নি বা দেয়নি এই তৃণমূল পঞ্চায়েত প্রধান বা আরো কর্মকর্তারা। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই যে, এখন উন্নয়নমূলক কাজ হবে, বিজেপি যারা বঞ্চিত হয়েছে দীর্ঘদিন ধরে, তাদের ওয়ার্ডে কাজ হবে। তারপরে তৃণমূল যারা বর্তমান এখনো আছে, পরবর্তীকালে তাদের কাজ হবে। আচ্ছা, এখন কি অসুবিধার সমস্যা কি হচ্ছে? যত সুযোগ সুবিধাগুলো সরকারি আছে, অনুদান, এই আপনার অন্নপূর্ণা ভান্ডার বলেন, ঘর বলেন, এ বলেন, ও বলেন, সমস্ত তথ্যগুলো আমরা জানতে পারি না। ওরাই আগে জানে, ওদের মধ্যে বন্টন হয়ে যায় এলাকা। আপনাদের মেম্বারদের কাউকে জানানো হয় না? আমাদের মেম্বারদের কাউকে জানানো হয় না, জানানো হয় পরবর্তীকালে যখন বন্টন হয়, তখন জেনে ওরা যায়। যার জন্য আমাদের যারা বঞ্চিত দীর্ঘদিনের এলাকার লোক, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই নিয়ে কি আপনারা পঞ্চায়েত সমিতি বা বিডিওকে কিছু জানাবেন লিখিতভাবে? লিখিতভাবে হ্যাঁ, 100বার জানাবো। আমরা যখন বঞ্চিত হচ্ছে, আমাদের এলাকার লোক যখন বঞ্চিত হচ্ছে, তো আমরা তো অভিযোগ জানাবোই। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে সুখদেব মণ্ডল।
আপনি কি পদে আছেন? আমি শান্তিপুর বিধানসভা 83 নম্বর বুথ সভাপতি বিজেপি। বিজেপির তরফ থেকে যেটা একটা অভিযোগ করা হচ্ছে যে গত দুদিন ধরে এখানে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প এবং বিভিন্ন প্রকল্পে ফর্ম ফিল আপ চলছিল, সেখানে তাদের কাউকে জানানো হয়নি, শুধুমাত্র তৃণমূলের লোকজনদের জানিয়ে কাজকর্ম করা হয়েছে। কি বলবেন দাদা? না দেখেন, যে বা যারা বলছে পুরো ভিত্তিহীন অভিযোগ করছে। কারণ আমাদের পঞ্চায়েত অফিসের মধ্যে পুরো অন স্পট সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই অবস্থাতে ওদের যদি মানে জানা থাকে যে হ্যাঁ তৃণমূলের নেতারা কাজ করছে, সেটা সিসি ক্যামেরা ওরা চেক করে নিতে পারে, আপনারাও করতে পারেন। সেক্ষেত্রে বলবো যে বৃহস্পতিবার মিটিং হয়েছিল, প্রত্যেকে আমাদের পঞ্চায়েতের স্টাফ নিয়ে হয়েছিল। সেই হওয়ার পরে যাই হোক, আপনারা জানেন যে পঞ্চায়েতের সব মেম্বার উপস্থিত ছিল সেদিন? না, এটা সরকারি যারা আধিকারিক তাদের মিটিং হয়েছিল। আচ্ছা, ব্লকে মিটিং হওয়ার পরে যাই হোক অন্নপূর্ণার এটা এপ্রুভ করে দিতে হবে, সেই হিসাবে যা একটা ওনাদেরকে দিয়েছিল পাসওয়ার্ড, সব ওটিপি দিয়ে সব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ওনারা যেহেতু শুক্রবারে অফিস মহরমের জন্য ছুটি ছিল, সেক্ষেত্রে শনিবারে স্টাফরা এসে নিজের স্বইচ্ছা যেটা অনলাইনের পোর্টালে দেখা যাচ্ছে সেই হিসাবে ওনারা ভোটার কার্ড চেক করে করে অন্নপূর্ণাগুলো এপ্রুভ করছিলেন। কিন্তু পরবর্তীকাল আগামীকাল রবিবার আমাদের পঞ্চায়েত অফিসে ম্যাক্সিমামে বিজেপির পঞ্চায়েত সদস্য এসে নিজেরা সব স্বইচ্ছা করছিলেন। এবং ওনারা যে বলছেন যে তৃণমূলের লোক, আমি তো বলছি এখন আপনাদের ক্যামেরার সামনে যে আমার সিসি ক্যামেরা পঞ্চায়েতে রয়েছে, সেটা চেক করলে তো স্পষ্ট হয়ে যাবে যে কারা এসে বসে করছিল কাজটা। এবং আপনারা জানেন যে এই অন্নপূর্ণা ভান্ডার যেহেতু সবাই পাবে, কিন্তু আমাদের যারা স্টাফ আধিকারিক তাদের তো কাজ করার সেই সুযোগটা দিতে হবে। সেই মানুষকে পঞ্চায়েতের মধ্যে তো পাঠালে হবে না। আমরা চাই যে যারা আধিকারিক রয়েছেন, যাদের পোর্টালে অনলাইনে ভাসছে সেই নামগুলো ওনারা দেখে দেখে স্বইচ্ছায় কাজ করছেন, যাতে সবারই। না, এটাও জানাচ্ছেন এর আগে কোনো মিটিং হলে বা কোনো কিছু নিয়ে প্রকল্প নিয়ে আলোচনা হলে বিজেপি সদস্যদের বাদ দিয়ে সেটা করা হতো পঞ্চায়েতে, আগাগোড়াই নাকি এরকম হয়ে আসছে। তারা অভিযোগ করছে। এটাও কিন্তু আমি বলবো ভিত্তিহীন, কারণ 3টে বছর হতে চললো। সেই ক্ষেত্রে বলবো যে আপনারা জানেন যে প্রত্যেক মাসে জেনারেল বডির মিটিং হয়, সেই মিটিংয়ে সব জনপ্রতিনিধি উপস্থিত থাকে এবং সেখানে কিন্তু 15 ফিনান্স ফিফ টোটালটা নিয়েই আলোচনা হয়। ফান্ডে কত টাকা থাকলো, কত টাকার কাজ হয়েছে, হবে, কত টেন্ডার হলো, এ টু জেড প্রত্যেক যারা সদস্য রয়েছেন সবারই এটা জানার অধিকার আছে এবং সবাই জানে এটা। কিন্তু যে বা যারা বলছে যে জানি না, সেটা কিন্তু ভিত্তিহীন অভিযোগ বলছে। হয়তো সে তারা মিটিংয়ে উপস্থিত থাকে না, এটা হতে পারে। কিন্তু যারা বিজেপির সদস্যরা বলছেন যে তারা কাজ তাদেরকে দেওয়া হয় না বা পাচ্ছেন না, আপনারা তাদের এলাকায় গিয়ে দেখেন। আমরা যেভাবে কাজ করেছি 19-20 হতে পারে, তাদেরকেও কিন্তু আমি কিন্তু সমান চোখে কিন্তু এলাকার জনপ্রতিনিধি হিসাবে কিন্তু ওদেরকে কাজ দিয়েছি। সেটা আপনার কিন্তু পরিদর্শন করলেই দেখতে পারবেন যে ওদের প্রত্যেক বুথে ওদের কাজ হয়েছে। আপনার নাম? বীরেন মাহাতো, প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।